আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি রান্নাঘর। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যারামেল পুডিং। দেখুন আমার পুডিংটা কত সফট আর ভেতর থেকে কত স্মুথ হয়েছে। মাত্র একটি ডিম দিয়ে 9 মিনিটে প্রেসার কুকার রাইস কুকারের ঝামেলা ছাড়াই কীভাবে পারফেক্টভাবে পুডিং তৈরি করা যায় তা আমি আজকে দেখাবো। তো সরাসরি চলুন রান্নাতে চলে যাচ্ছে। আমি যেহেতু ক্যারামেল পুডিং তৈরি করব, সেহেতু ফার্স্টে আমাকে পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিতে হবে। এজন্য একটি প্যানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা থাকবে লোয়ার লেভেল থেকে একটু উপরে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না, এতে আমার কাছে মনে হয় কালারটা ভালো আসে, এই কারণে আমি পানি অ্যাড করব না। যেখানে চুলার তাপটা একটু বেশি লাগে সেখানে দেখবেন একটু পরে কালার আসা শুরু করেছে। দেখুন কত সুন্দর সাইড থেকে একটি কালার চলে আসছে। এবার আমি প্যানটা ঘুরিয়ে সব একসাথে মিক্সড করে দেব, না হলে এক জায়গায় কালার আসবে আর এক জায়গায় কালার আসবে না। যখনই আমার কালারটা চলে আসবে ঠিক সেই সময়টাতে আমি চুলার আঁচটা লো করে দেব। এই যে দেখুন আমার ক্যারামেলের কালারটা কত সুন্দর পারফেক্টলি চলে এসেছে। এর বেশি যদি আমি রাখি তবে ক্যারামেলটি পুড়ে যাবে এবং আমাদের পুডিংটি খেতে আর ভালো লাগবে না। আপনাদের সুবিধার জন্য আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ক্যারামেলের কালারটা খুব সুন্দর এসেছে। আপনারা যখন পুডিং বানাবেন চেষ্টা করবেন ঠিক এই রকম একটি কালার বজায় রাখতে। তো ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে সেই ক্যারামেলটি সঙ্গে সঙ্গে ঢেলে দেব, কারণ প্যানে যদি আমি রাখি তবে প্যানের তাপে এটি আরও পুড়ে যাবে এবং কালারটা অন্যরকম হয়ে যাবে। দেখুন এবার বাটিটাকে ঘুরিয়ে টুরিয়ে আমি এটাকে সেট করে নিয়েছি। ক্যারামেলটা বাটিতে সেট হোক ততক্ষণে আমি ডিম ও দুধের মিশ্রণটা তৈরি করি। এখানে আমি একটি পরিষ্কার শুকনো কাচের পাত্রে একটি ডিম ভেঙে নিয়েছি। আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আমরা 20 মিনিট আগে বের করে রাখবো যাতে রুম টেম্পারেচারটা আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। আমার কাছে 2 টেবিল স্পুন চিনিটাই ঠিক মনে হয়। আপনাদের যদি আরও বেশি খান তবে আর একটু বেশি চিনি অ্যাড করে নিতে পারেন। এবার আমি খুব ভালোভাবে ডিম ও চিনির মিশ্রণটা ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানোর উপরে আমাদের নির্ভর করবে পুডিং কতটা সফট, স্মুথ এবং ফ্লাফি হবে। এটিকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যতক্ষণ না চিনি গলে যাবে ততক্ষণ আমরা মিশ্রণটিকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নখ ডুবানো যায় এইরকম কুসুম গরম দুধ, প্রায় 1 কাপ। এরপর আমি এই মিশ্রণকে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা নেওয়া আমার হয়ে গিয়েছে। এবার আমি আবারও ভালোভাবে আর একবার একটু মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনাদের যদি ভ্যানিলা এসেন্স না থাকে তবে কেওড়া জল, এলাচের গুঁড়া এগুলো অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তবে আমার কাছে ভ্যানিলা এসেন্সের গন্ধটা ভালো লাগে, এজন্য আমি এটাই দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি আবার মিশ্রণটাকে এবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ একসাথে মিক্সড করাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার আমি এই মিশ্রণটিকে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। দেখুন ডিমের কিছু অংশ স্ট্রেনারের নিচে জমা হয়েছে। এবার আমি একটি ফয়েল পেপার দিয়ে মুখটা খুব সুন্দরভাবে পেঁচিয়ে নেব যাতে ভেতরে কোনো প্রকারের কোনো পানি ঢুকতে
না পারে। এবার আমি একটি প্যান প্রিহিট করে নিয়েছি এবং এর মধ্যে 2টি ফেশিয়ালের টিস্যু ভাঁজ করে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পরিষ্কার শুকনো সুতি কাপড় ইউজ করতে পারেন। আমার কাছে এই ফেশিয়াল টিস্যুটাকে ভালো মনে হয়েছে, এজন্য আমি এটা দিয়েছি। এবার সেই পুডিংয়ের বাটিটা আমি এর ওপর সেট করে দিচ্ছি। ভাইয়া ও আপুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটির কোনো অংশটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটি আপনাদের কাছে আমার অনুরোধ। এবার আমি আস্তে আস্তে করে সাইড থেকে পানি দিয়ে নেব। আমরা এমনভাবে পানি দেব যেন বাটির নিচের অংশটা ডুবন্ত অবস্থায় থাকে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, বাটির শুধু নিচের অংশটা ডুবন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ পাত্রের 3 ভাগের 1 ভাগ পানিতে ডুবে থাকবে। এরপর আমি একটি ঢাকনা দিয়ে প্যানটা ঢেকে দিচ্ছি 9 মিনিটের জন্য। 9 মিনিট পর আমি এসে এটাকে চেক করে দেখব পুডিংটা হয়েছে কি না। 9 মিনিট পরে আমি একটি কাঠি দিয়ে পুডিংয়ের ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন, কাঠিতে কিছুই ভরে নেই, শুকনো অবস্থায় কাঠিটি উঠে এসেছে, অর্থাৎ আমার পুডিংটি এখন একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি ফয়েল পেপারটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কেমন হয়েছে। এই যে দেখুন, উপর দিক থেকে কিন্তু আমার পুডিংটা অনেক সুন্দর এবং স্মুথ হয়েছে। আমার রেসিপি যদি আপনারা ফলো করেন, আপনাদের পুডিংটিও হবে উপর থেকে এত সুন্দর এবং স্মুথ। এবার পুডিংয়ের বাটিটি আমি ঠান্ডা হওয়ার পরে ফ্রিজের নরমালে 1 ঘন্টা রেখেছিলাম। 1 ঘন্টা পর আপনাদেরকে আমি এটি আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছুরির সাহায্যে আমি সাইডটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে করে একটু কেটে নেব, যাতে খুব সহজে আমার পুডিংটি আনমোল্ড করা যায়। যে দেখুন, আমার পুডিংটি আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন, আমার পুডিংটি উপর দিক থেকে কত সুন্দর একটি কালার এসেছে। এবার আমি কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর। আর একদিন দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।